Okay, let's go. আসসালামু আলাইকুম। আজকে আমরা হাউজিং স্ট্রিট টু এয়ারপোর্ট যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্লগটা শুরু করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে গিয়ে আমরা পৌঁছতে পারি এবং আপনাদেরকে এয়ারপোর্ট রোডের সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা আগে আপনাদেরকে দেখাইতে পারি। আমি এবং আমার সাথে আছে সিয়াম, আমরা দুজন আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমাদের ব্লগটি। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে আপনার হাউজিং স্ট্রিটের রোড। হাউজিং স্ট্রিটের একটি মজার ব্যাপার আছে, এই আবাসিক এরিয়াতে এই দেখেন একটা মারজান চটপটি হ্যান্ড ফুচকা, এইটাতে খুব ভালো আপনার ফুচকা বিক্রি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, টিকিট দিয়ে মানে খাওয়া লাগে, টিকিট ছাড়া হয় না। আর এইটা হচ্ছে আমি বাইক ওয়াশ করাই এখানে, বাংলা ওয়াশ এটা না। আর এখানে আমার কিছু কাস্টমার আছে, প্রায় বলতে গেলে সপ্তাহে আমার 2-3 বার আসা পড়ে এখানে। আর আমার এইটা খুব ফেভারিট একটা জায়গা। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, হিউজ পরিমাণ টাকা হয় আমার, তাহলে এই হাউজিং স্ট্রিটে ভিতর একটি বাড়ি যদি জায়গা পাই তাহলে ক্রয় করব, আর না হয় এখানে একটা যাই হোক একটা ফ্ল্যাটও না হয় কেনার চেষ্টা করব। মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে, সিলেটের ভিতর এই জায়গার মতো আর কোনো জায়গায় আমার ভালো লাগে না। আর এই জায়গাতে আসলেও আমার মনে হয় যেন একটা শান্তি মিলে। আবাসিক এরিয়াটা আমার খুব ভালো লাগে। চলুন আমরা সামনে যাই এবং আরো দেখাই আপনাদেরকে। আমাদের রাস্তাগুলার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে যে ভিতরের রাস্তাগুলা যা আছে, সামনের রাস্তাগুলো বড় রাস্তাগুলোই কাজ হয় না, আর ভিতরে এগুলা কেমনে করবে? এই যে দেখা সামনে ভাঙ্গাচোরা রাস্তা, আর এই জন্য বেশি বেশি সেই পাবে, কিছু করার নাই আসলে। যতটুকু সম্ভব হয় দেখাচ্ছি। আপনারা বলতে পারেন যে আম্বরখানা পয়েন্ট হয়ে কেন গেলাম না? আম্বরখানা পয়েন্ট হয়ে যাওয়া মানে এই যে জার্নিটার অর্ধেক যে একটা আগ্রহ বা এই যে জামে নষ্ট করে ফেলবে, বুঝছেন? জার্নির যে মজাটা অর্ধেকই শেষ হয়ে যাবে এই আম্বরখানার জামে পড়লে। সেই জন্য এই জামটাকে অ্যাভয়েড করে আসছি এইদিকে, এবং এইদিকে পরিবেশটা যেহেতু আমার ভালো লাগে তাই এইদিকে চলে আসলাম। হাউজিং স্ট্রিটের একটা জিনিস হচ্ছে, আমি প্রথম যখন আমি সিলেটে বাইক রাইড করি তখন এখান থেকে যে আপনার এয়ারপোর্ট রোডে যাওয়া যায় সেই রোডটা কিন্তু আমি মনে রাখতে পারতাম না। তো অনেকদিন এমনও হয়েছে খুঁজে না পেয়ে চলে গেছি, 7 নম্বর আপনার 6 নম্বরে এই লেনগুলোতে ঢুকছি। তো এটা সবাই মনে রাখবে, 8 নম্বর লেন দিয়ে ঢুকে আপনি এয়ারপোর্ট মজুমদারি হয়ে আপনি বের হতে পারবেন। এই রোডটার কথা মনে রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন কেমব্রিজ স্কুল অ্যান্ড কলেজের শাখা এখানে একটি আছে, ব্রিটিশ কারিকুলামের। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভিউ। এটা আবাসিক এরিয়ার ভিতরে আপনার এখনো গাছপালা ভরপুর, কিন্তু এটি আর বেশি দিন থাকবে না। মানুষ যখন ঘর বাড়ি তৈরি করবে তখন এটি আর আসলে আগের মতো আর থাকবেন। যত দিন যাচ্ছে আমাদের গাছপালাগুলা সাবার হয়ে যাচ্ছে, মানুষই ধ্বংস করে ফেলতেছে। সেই জন্য তো গরম আর গরম, দিন দিন গরম বেড়েই চলছে। আমার এই যে এয়ারপোর্ট রোডে ঢোকার পর খুব ভালো লাগে। যে কোনো জায়গায় আপনি যদি রাস্তা ভালো হয়, যত সুন্দর রাস্তা জায়গা হোক, যদি রাস্তা ভালো না হয় তাহলে কিন্তু চলতে ভালো লাগে না।
ভিজিট করতে ভালো লাগে না, কিন্তু রাস্তা ভালো হলে আপনার যেতেও ভালো লাগে। আসলে এরকম ট্যুরের জন্য আপনার তিনটা জিনিস আপনার প্রয়োজন। একটি হচ্ছে আপনার জায়গাটা সুন্দর হতে হবে, রাস্তাটা ভালো হতে হবে এবং বাহনটাও আপনার ভালো থাকতে হবে। তাহলে আপনি যে ট্যুরের যে আসল মজা সেটি কিন্তু উপভোগ করতে পারবেন। আমাদের সিলেটে যারা গাড়ি আছে, কার টার বা যাই বলে, আর বিশেষ করে বাইকার মানে যারা আছে, সবাই একবার ফ্রি হয়েও একবার চেষ্টা করে বিকেলবেলা এই রোডে দিয়ে আসতে। সিলেটের ভিতরে যারা আছে, সিলেটের বাইরে থেকেও কিন্তু অনেক আসে এই এয়ারপোর্ট রোডে এসে, কিন্তু ওনারা ভিজিট করে চলে যান এবং ওনাদের খুব ভালো লাগে। মানে শহরে যত ক্লান্তি আছে সবগুলো কিন্তু এই রোডে দিয়ে আসলে মোটামুটি আপনার মিটে যাবে, ক্লান্তি আর থাকবে না, কষ্ট মনেই হবে না যে আপনি কষ্ট করতেছেন। আপনার ভিডিও দেখলেও আপনার ভালো লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে সামনের ভিউগুলা কিন্তু খুবই ভালো লাগে সামনের ভিউগুলো। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকেন আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে থাকবে। তাহলে আমি আরো বেশি বেশি দেখানো মানে সুযোগ পাবো আপনাদেরকে। আপনারা পাশে থাকলে সময়টি কি আমার ভালো লাগবে দেখাতে, সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই যে ধরেন আরো 1/2 কিলোমিটার জায়গা যদি আমি সামনে আগাই, তাহলে এয়ারপোর্ট রোডের যে মেইন ভিউটা সেটা কিন্তু পাবো। আর পরের পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।